সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে তোমাদের 12 অক্টোবর, তোমাদের কাল অর্থাৎ ঠিক 13 অক্টোবর থেকে 15 অক্টোবর তোমাদের যে টেন্টেটিভ ডেট ছিল যাদবপুর ইউনিভার্সিটিতে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের জন্য, তো সেটা কি কালকে থেকে শুরু হবে নাকি এর ডেট চেঞ্জ হতে পারে? তো দেখো, তোমাদের যে নোটিশ বা যেটাতে দেওয়া ছিল সেটাতে 13 থেকে 15 তারিখ যেটা দেওয়া আছে, তো তোমাদের সেই ডেটের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটিতে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হতে চলেছে। তো সবাইকে বলবো, অলরেডি তোমাদের যে সাবমিশন ফর্ম সেগুলো সব রেডি হয়ে গেছে। তোমাদের যে অ্যাপ্লাই করার জন্য, ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লাই করার জন্য যে প্রসেস ছিল সেভাবে তোমরা অ্যাপ্লাই করেছো, সাবমিট হয়ে গেছে। এবার তোমাদের যাদের যাদের নাম বা যারা যারা অ্যাপ্লাই করেছো তাদের এবার কলেজ যাওয়ার অপেক্ষা। তো তোমাদেরকে দেখো, তোমরা দরকার হলে আজকে আর একবার নোটিশটা খুলবে, সেখানে দেখবে কি তোমাদের কিছু টাইম দেওয়া আছে, কিছু টাইম, রুলস, রেগুলেশন সব কিছু মেনশন করা আছে। তো আমি বলে দিই, তোমাদের দেখো যে একটা টাইম ফিক্সড দেওয়া আছে যে এই টাইমের মধ্যে তোমাদেরকে ফর্মটা ওখানে জমা দিতে হবে। তো তোমরা সেই টাইমে গিয়ে ওখানে তাড়াতাড়ি জমা দেবে ফর্মটা। তোমাদের দেখো জেনারেল অর্থাৎ জিএমআর র্যাঙ্কের বেসে তোমাদের হচ্ছে ডিসেন্ট্রালাইজ যাবে। ওই জন্য যাদের যেভাবে নাম এসছে বা যেভাবে আসার কথা, তো সেইভাবে আসার পরে তোমরা সেইভাবে যাবে, আদারওয়াইজ তোমরা অন্যভাবে যেও না। এবার দেখো, তোমাদের যে টাইম মেনশন করে দেওয়া আছে, যখন যেটা জমা দেবে তার 1 ঘন্টা আগে তোমরা যাবে, গিয়ে সেখানে সব কিছু জমা দেবে। এটা হচ্ছে তোমাদের নর্মাল জমা দেবে। তারপর তোমাদের কাউন্সিলিং হবে। কাউন্সিলিংয়ের পরে তোমরা যারা যারা অ্যাডমিশন নিয়ে নিলে বা যাদের অ্যাডমিশন হয়ে গেল তাদেরকে সব কিছু ডিটেলস বলে দেওয়া হবে যে অ্যাডমিশনে তোমাদের এত টাকা লাগবে, তোমাদের পড়াশুনোতে খরচ আছে, টোটাল খরচ তোমাদেরকে বলে দেবে। তো এগুলো সবই বলা থাকবে। তো তোমরা সেইভাবে দেখে শুনে অ্যাডমিশানটা হবে। এবার দেখো, যারা যারা কলেজ পাওনি তারাও যাচ্ছে এই কাউন্সিলিংয়ে। যারা যাদবপুরে অ্যাডমিশান আছো তারাও বলে এখানে অ্যাডমিশনের জন্য আবার চেঞ্জ করতে যাচ্ছ ডিপার্টমেন্ট। আবার যারা যারা কলেজ একটা পেয়েছো, সেখানে অ্যাডমিশান নিয়েছো, সেখান থেকে তোমরা এই কলেজে যাচ্ছ। তো এই 3 ধরনের ক্যান্ডিডেট তোমরা আছো। যারা যারা যাদবপুরে আছো তাদের কোনো অসুবিধা নেই। যারা যারা কলেজ পাওনি তাদের 5,000 টাকার একটা ব্যাপার আছে। যারা কলেজ পেয়েছো তাদের একটা 5,000 টাকার ব্যাপার আছে, যে এই টাকাটা কী হবে। দেখো, কলেজটা যখন তোমরা যাদবপুরে অ্যাডমিশন হয়ে যাবে, যারা যারা অন্য কলেজে অ্যাডমিশন নিয়েছো সেখানে 5,000 টাকা চলে গিয়েছিলো, যখন তোমরা ওই কলেজ থেকে এই কলেজে শিফট হচ্ছে তখন তোমাদের টাকাটা, যখন তোমরা ওখানে তোমরা ক্যান্সেলেশন দেবে, ফর্ম জমা দেবে, তখন ওখান থেকে টাকাটা এখানে এই কলেজে চলে আসবে। আর যারা যারা ভর্তি হয়নি তাদের তো অলরেডি কোনো কলেজেই 5,000 টাকা এখনো জমা হয়নি। তো তারা যদি এর মধ্যে কলেজে ভর্তি হয়ে যাও, তো তাদের কী হবে, ওই টাকাটা ট্রান্সফারে এখানে চলে আসবে। তো এটা তোমাদের টোটাল প্রসেস। তোমাদের অনেকেরই অনেক কিছু নিয়ে ডাউট আছে যাদবপুরে। তো দেখো, আমি বলবো যে এখানে কাউন্সিলিংয়ে বলবো প্রচুর ক্যান্ডিডেট থাকবে, এটা মাথায় রাখবে। কোনো রুলস, টাইম সব কিছু উল্টোপাল্টা যদি হয় বা সঠিক টাইমের মধ্যে তোমরা যদি না করতে পারো, সঠিক নিয়মের মধ্যে না করতে পারো, তাহলে বলো তোমাদের এই যে কাউন্সিলিং সেটা আগে থেকে ক্যান্সেল হয়ে যাবে। তাই আমি বলবো যে সবাই ঠিক মতো ভালো করে কাউন্সিলিংটা করো, যাতে ভুল না হয় সেই দিকটা দেখো। তো আজকে তোমাদের এতটুকুই, তোমাদের জন্য নোটিশ যা ছিল সেটা নিয়ে আসলাম তোমাদের মনে করানোর জন্য আজকে ভিডিওটা। তো ভিডিওটা সবাই মন দিয়ে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যা যা বললাম, আর ভিডিওটা দেখে সেই মতো কাজগুলো করো যাতে তোমাদের ভুল না হয়। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও। তো আজকের মতো টাটা।